মিরপুরের রূপনগরের আর.এন. ফ্যাশন কিংবা স্মার্ট প্রিন্টিং নামের কারখানা পরিদর্শনের প্রতিবেদন পাওয়া যায়নি। তার মানে বলা হয় একটা, কিন্তু সেখানে একটা কার্যকারী করা হয়। আর কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য যে পরিদর্শন প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমরা আজকে প্রেস কনফারেন্সের থেকে যে ঘটনা ঘটে গেছে সেটার দুঃখ প্রতিবাদ জানাচ্ছি। সামনে কি করতে হবে? একটা হলো যে আমাদের জায়গা থেকে আমরা আশা করব যে এই যে পরিবেশন করার, পরিদর্শন করার কমিটিগুলোকে গঠন করা এবং সঞ্চার করা, সেটা হয়তো আমাদের ভলেন্টারি হয়তো এখন করতে হবে। ট্রেড ইউনিয়ন, তারপরে শ্রমিক, মিডিয়া কর্মী, লয়ার, সিভিল সোসাইটি, তো সবাই মিলে এখানে নামতে হবে। আমরা বারবার একদিকে ঘটনা ঘটবে, প্রতিবাদ করবো, আবার চলে যাবো, এটা সম্ভব না, এটা মেনে নেওয়া যায় না। এবং কেমিক্যাল জন্য যে গাইডলাইন, যে পলিসি দরকার, এটার জন্য আমরা কিন্তু আমাদের অ্যাডভোকেসি চালিয়ে যাব। এবং আমরা আশা করি যে আপনারা মিডিয়াতে যারা আছেন তারাও এই বিষয়টাকে বারবার তুলে ধরবেন যে এখানে একটা পলিসি দরকার, গাইডলাইন দরকার। এটা বাংলাদেশে মানে এখন কোনো রকম ভাবে মেনে নেওয়া যায় না যে একই জায়গায় আপনি কেমিক্যাল কেন, আপনি মিরপুরে যান না, জুটপল্লিতে যান, যেইভাবে ফ্যাক্টরির পর ফ্যাক্টরি, এবং কিরকম ফ্লেমেবল একটা ম্যাটেরিয়াল, এই যে একটু আগুন লাগলে শত শত ফ্যাক্টরি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেখানে আমরা গিয়ে আমরা প্রায় 10-12 বছর আগে থেকে যে ট্রেনিং দেওয়া, ওরা প্রশিক্ষণ দেওয়া, কি করে কি করবে, কোথায় সেফটি দিবে, সেফটি মার্শাল তৈরি করা। আরেকটা জিনিস, আমরা প্রত্যেকটা ফ্যাক্টরিতে ওদের ফ্লোরে সেফটি মার্শাল দেখতে চাই। এটা আমরা তাদেরকে কিভাবে আপনাদের মাধ্যমে এবং অন্যভাবে নিয়ে আসতে পারি সেটা দেখতে হবে। এবং আমরা জানি ক্লাস কনফ্লিক্ট, একদিকে বড় লোক বড় এবং যাদের মালিক, আরেকদিকে বাকি সবাই আমরা, তো তা তো হতে পারে না। এদিকে আপনি বলবেন যে অর্থনীতি চালু রাখছে এই শ্রমিকরা, এই আমাদের আর.এন.জি ওয়ার্কাররা, কিন্তু তাদের জন্য আমরা কিছু চিন্তা করি, এটা আমরা মেনে নিব না বলাটা তো সহজ। সামনে কি করা যায়? দেখেন, সামনে ইলেকশন আসছে, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে আমরা জানতে চাই যে শ্রমিক নিরাপত্তার জন্য তারা কি ব্যবস্থা নেবে। আপনারা যে ভোট দিবেন, আমি যে ভোট দিব কেন, ওনারা কি করবেন, কি ব্যবস্থা নেবেন, এটা আমরা জানতে চাই। যে শ্রমিকরা আসলে কি তাদের চিন্তা ভাবনায় রাজনীতিতে আছে কিনা, শুধু এক্সপ্লয়েট করার জন্য আছে, নাকি তাদের সুরক্ষা এবং ব্যবস্থার জন্য তারা কাজ করবে। আমরা এটা দেখতে চাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে, প্রত্যেকটা রাজনীতিকের কাছ থেকে আমরা শুনতে চাই যে তারা আসলে কি ব্যবস্থা নেবে। এবং এখন থেকেই আমাদের এই দাবি আপনাদের মাধ্যমে, বিশেষ করে পত্র পত্রিকার মাধ্যমে আমরা রাখতে চাই। আমরা সুনির্দিষ্টভাবে জানতে চাই এবং তাদের কমিটমেন্ট দেখতে চাই এবং তাদের ইনভেস্টমেন্ট দেখতে চাই। 1000 টাকার একটা বিরিয়ানি প্যাকেট আমাদেরকে না ধরিয়ে দিয়ে, রাস্তাঘাটে ক্যাম্পেইন না করে, বরঞ্চ যদি একটা তহবিল করে, যেই তহবিলের মাধ্যমে মানুষগুলোর যদি কোনো রকম ক্ষতি হয়, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির জায়গা থেকে একটা কমন তহবিল হয়, সেটা দিয়েও কিন্তু ব্যবস্থা নিতে হয়। আর যত যাই বলি, আইন যদি থাকে আইন প্রয়োগ করতে হবে, এর কোন বিকল্প নেই। যদি শাস্তির বিধান থাকে সেটা নিতে হবে। আরেকটা জিনিস বারবার বলা হয় যে আমাদের যারা ব্যবসা করেন, যে ক্লাসটা আছে, ওনাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। তো ইনসেন্টিভ সরকার ওনাদের জন্য দিবে, আর আমরা সবাই কাজ করে দিন শেষে দেশের জন্য করে যাব, কিন্তু কোনো ইনসেন্টিভ নাই। এখন পর্যন্ত আইনও ঠিক মতন নাই, ফ্যাক্টরি আইন, প্রফেশনাল আইন, কোনোটাই আপনাদের জন্য বলছিলেন যে আইন আছে, কন্ট্রাকচুয়াল অব্লিগেশন নাই। তো এই জায়গাগুলোতে আমাদের কাজ, আমাদের সামনে অনেকটা পথ হাঁটতে হবে, অনেকগুলো কাজ করতে হবে। সামনে একটা সুযোগ ধরে নিতে হবে যে এই বাংলাদেশ, যেখানে জুলাই আগস্ট 24-এর পরে বলা হয়েছে যে বৈষম্য দূরীকরণের জন্য বাংলাদেশ আন্দোলন করেছে, মারা গেছে, প্রাণ দিয়েছে, তাহলে সেই বৈষম্য যেন আমরা দূর করতে পারি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আসলে সম্ভব না। আর যারা বুড়াপেসিতে আছেন, সরকারে আছেন, তাদেরকেও কিন্তু এখানে অনেক বেশি সক্রিয়তার ভূমিকা রাখতে হবে, জবাবদিহিতার জায়গায়। আমরা চাই আমাদের এই একটা কমিটি হোক, যেগুলো গিয়ে মনিটরিং করবে। আমরা ফ্যাক্টরিতে দেখতে চাই
সচেতনতা এবং কিভাবে আগুন নিবানো ফায়ার মার্শাল দেখতে চাই। আমরা ওয়েবসাইট গুলো যদি সত্যি সত্যি কার্যকরী করা হয় তাহলে এই রিপোর্ট গুলো আমরা পাবো এবং বিনিয়োগটা থাকতে হবে। এখানে আপনাকে তহবিল তৈরি করতেই হবে। ওই হঠাৎ করে একটা ঘটনা ঘটলো, আপনি কিছু টাকা দিলেন আবার চলে গেলেন না, তহবিল প্লাস যদি কেউ বেঁচে থাকে পঙ্গুত্ব দিকে চলে যান, নিশ্চয়ই এই দেশে তার রিস্কিলিং এর একটা ব্যবস্থা। আমি শুধু তাকে দয়া দক্ষিণা করার তো উচিত না, দয়া দক্ষিণা সে কেন শিকার হবে, তার জন্য তো অধিকারের জায়গাটা নিশ্চিত করতে হবে। এটা বলে